তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন চলে এসেছি সন্ধানী ক্লাব, তার ঠিক সামনে। সন্ধানী ক্লাবের এবছরের নিবেদন মায়াপুরের ইস্কন মন্দির। সন্ধানী ক্লাবটা রয়েছে বারাসাত ডাকবাংলো মোড়ের ঠিক পাশেই। বারাসাত ডাকবাংলো মোড়ের পাশে যেখানে রেলগেট রয়েছে তার ঠিক পাশেই রয়েছে সন্ধানী ক্লাব। এবং সন্ধানী ক্লাবের এবছরের যে নিবেদন সেটা হলো মায়াপুরের ইস্কন মন্দির। তো এই মন্দিরটা মায়াপুরের অরিজিনাল যে ইস্কন মন্দির সেটার মতোই করেছে এরা। আর ভিতরে মূর্তিটাও অনেকটা ইস্কন মন্দিরের যে ভিতরে মূর্তিটা যেরকম করা ঠিক সেরকমভাবেই তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণের হাতে রয়েছে বাঁশি, অনেকটা কৃষ্ণ কালীর মতোই কালী মূর্তিটা রয়েছে। আর ভিতরটার চারপাশে বিভিন্ন মূর্তি দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। চারপাশটা খুব সুন্দর করে করা হয়েছে। এখানে কালী মূর্তির পাশেই রয়েছে অন্যান্য দেবদেবতাদের মূর্তি। যেখানে দেখতে পাচ্ছি আরও একটা মূর্তি রয়েছে, সেখানেও কৃষ্ণের মূর্তি রয়েছে। তো এই সন্ধানী ক্লাবের বাইরে বেরিয়ে চোখে পড়বে ঝর্ণা, এবং এখানে লাইট শো বা লেজার শো সেটাই কিন্তু দৃষ্টি আকর্ষণ করবে। রাস্তায় বেরোলেই সুদৃশ্য লাইট লক্ষ্য করা যাবে। এখন চলে এসেছি হরিহরপুর ইউনাইটেড ক্লাবের ঠিক সামনে। হরিহরপুর ইউনাইটেড ক্লাবের মূর্তিটা কিন্তু এরকমভাবে করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছি অসুরেরা চারিদিকে রয়েছে এবং তার মাঝখানে কালীর পুজো হচ্ছে, মা কালীর পুজো হচ্ছে। আমরা কজন ক্লাব সেটার পুজো প্যান্ডেলের সামনে এখন দাঁড়িয়ে আছি। আমরা কজন ক্লাবের ভিতরটা এরকম করেই মায়ের মূর্তি মতো করে মুখের মতো করে ভিতরে সাজানো হয়েছে। আর মূর্তিটা একদম এরকমভাবেই তৈরি করা হয়েছে, একদম কৃষ্ণবর্ণ কালী মায়ের মূর্তি এবং কালী মায়ের রুদ্র রূপ এখানে কিন্তু আমরা দর্শন করছি। মায়ের হাতে রয়েছে খড়গ এবং মায়ের রয়েছে 10টা হাত। তো চারপাশটা মণ্ডপের ভিতরের চারপাশটা এরকমভাবেই করা হয়েছে। এখন রয়েছে আমরা দ্বারকায়। আমরা সবাই ক্লাবের এবছরের নিবেদন দ্বারকা। তো গেটের সামনে দুটো সিংহ রয়েছে এবং শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে দেখতে পেলাম আমরা। এখন মূল যে দ্বারকা নগরী সেটা কিন্তু এখন আমরা পর্যবেক্ষণ করছি। দ্বারকা নগরীর বিভিন্ন মন্দির সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। একটা রাজপ্রাসাদ এবং তার পাশে অনেকগুলো রাজপ্রাসাদ মিলে অনেক বড় করে এই পুজো প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। এখানে দেখে মনে হচ্ছে অনেকগুলো মন্দির একটার পর একটা পাশাপাশি রয়েছে। দ্বারকা নগরী সেটা পরিলক্ষিত হবে এই পুজো প্যান্ডেলে আসলে। এবছরের যে নিবেদন প্রত্যেক বছরই অনেক বড় করে এখানকার পুজোগুলো হয়ে থাকে। এখানে যে প্যান্ডেলটা প্রত্যেক বছর করা হয় সেটা অনেক বড় করে করা হয়, মন্দিরগুলো অনেক বড় করে করা হয়। গত বছর কৈলাস করা হয়েছিল, আর এবছর করা হয়েছে দ্বারকা নগরী। খুব সুন্দর করে দেখে মনে হয় যেন অরিজিনাল দ্বারকা নগরীতে আমরা এসে উপস্থিত হয়েছি। অনেক উঁচু যে রাজপ্রাসাদ সেটা আমরা দর্শন করছি, এবং এই রাজপ্রাসাদের যে স্তম্ভগুলো সেগুলোও কিন্তু অনেক দৃষ্টিনন্দনীয়। উপরে রয়েছে ঝাড়বাতি, এবং মন্দিরের ভিতরে প্রবেশ করলে, প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলে আমরা কৃষ্ণকালী মায়ের মূর্তি দর্শন করতে পারবো। এই কৃষ্ণকালী মায়ের পুজো অর্চনাই এখানে হচ্ছে। এবছরের কালী পুজোয় কৃষ্ণকালী মায়ের আরাধনা সেটা কিন্তু আমরা দেখতে পারছি। কৃষ্ণকালী মাকে একদমই
দু রকমের কালার দেওয়া হয়েছে, এক পাশে কালো আর এক পাশে নীল, দু রকমের কালার দিয়ে করা হয়েছে, এক পাশে কৃষ্ণ আর এক পাশে কালী। হাতে রয়েছে বাঁশুরি এবং কৃষ্ণকালী মায়ের নিচে শিবকে কিন্তু দেখতে পাচ্ছি না, যেহেতু এটা কৃষ্ণকালী মা, তো সেই জন্য কিন্তু শিব এখানে অনুপস্থিত। তো খুব সুন্দরভাবেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কৃষ্ণকালী মায়ের আরাধনা হচ্ছে। আর এখানের যে ভিতরের যে চারপাশটা, সেটা কিন্তু অনেক মুনি ঋষি, তারপর অনেক দেব দেবতা, প্রহরী, সবাইকে কিন্তু এই ভিতরটার চারপাশে মূর্তি করে দাঁড় করানো রয়েছে। ভিতরটা খুবই সুন্দর করে এই কাজগুলো কমপ্লিট করা হয়েছে। না দেখলে বিশ্বাস হবে না যে কতটা সুন্দর করে কিন্তু তারা এই পুজো প্যান্ডেলটাকে তুলে ধরেছেন। বারাসাতের মধ্যে যতগুলো পুজো প্যান্ডেল রয়েছে, সব থেকে বড় পুজো প্যান্ডেল হলো এটি। তো পরবর্তীতে যে পুজো প্যান্ডেলে আমরা এসে উপস্থিত হয়েছি সেটা হলো জাগৃতি সংঘ। জাগৃতি সংঘের যে প্যান্ডেলটা করা হয়েছে, এটা একটা মন্দিরের আদলে করা হয়েছে, অনেকটা চাইনিজ টেম্পলের মতো। ভিতরে মায়ের মূর্তিটাও কিন্তু অনেকটাই আকর্ষণীয়। এখানে সোনালী কালারের মায়ের মূর্তি এখানে পরিলক্ষিত হচ্ছে। চারপাশটাকে অনেকটাই জায়গা নিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আর মায়ের মূর্তি দেখতেই পাচ্ছ, দুপাশে জয়া বিজয়া রয়েছে এবং তাদের বর্ণও কিন্তু সোনালী। আর মাকেও কিন্তু সোনালী বর্ণ দেওয়া হয়েছে। মনে হচ্ছে যেন মায়ের সোনার মূর্তি তৈরি করেই পুজো হচ্ছে, সেরকমই কিন্তু মনে হচ্ছে। রাস্তা দিয়ে বেরোলে এরকম আলোকসজ্জা, সেটা কিন্তু দৃষ্টি আকর্ষণ করবে। যেহেতু দীপাবলি আলোর পুজো, সেই জন্য কিন্তু লাইটিংগুলো বেশি আকর্ষণীয়। তো পরবর্তীতে যে পুজো প্যান্ডেলে আমরা চলে এসেছি, সেই পুজো প্যান্ডেলে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর করে একটা ডিজাইন করে কিন্তু প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। ময়ূরের যে পেখম, সেটা কিন্তু দেখতে পাচ্ছি মুক্তির সন্ধানে বারাসাত তরুচ্ছায়া ক্লাব এবছরের নিবেদন মুক্তির সন্ধানে, সেটাই কিন্তু এই প্যান্ডেলের আলোচ্য বিষয়, মুক্তির সন্ধানে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বন্দীদের বন্দি করে রাখা হয়েছে খাঁচার মধ্যে এবং চারপাশটা একটা শ্বেত কাপড়ের দিয়ে আবরণে আবৃত করা হয়েছে। যেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক মুখ, এখানে মাতৃ যে মুখগুলো সেখানে কিন্তু এখানে ফুটে উঠেছে। মাতৃ মুখগুলো কিন্তু চোখ বন্ধ করে রয়েছে। আর এখানে রয়েছে একটা শ্মশানে চিতা জ্বলছে, সেরকমই একটা দেখতে পাচ্ছি। আর উপরে পাখি এবং চারপাশটা কিন্তু একদম ঘিরে রাখা হয়েছে। আর এখানে ব্লু কালারের লাইটের জন্য সেরকমভাবে ক্যামেরায় সবকিছু আসছে না, যদিও মায়ের মূর্তিটা আমরা এখন দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে মায়ের মূর্তিটা। এখানে মায়ের দু হাত, খড়গ রয়েছে, নরমুণ্ড রয়েছে এক হাতে, আর এক হাতে রয়েছে খড়গ, নিচে রয়েছে শিব। আর মূর্তিটা কিন্তু অনেক বড় করে করা হয়েছে। এখানে 3টে মায়ের মূর্তি রয়েছে, কালী মায়ের 3 মূর্তি। সাউথ ভাটরা অন্ধকারে আলো, সেটাই কিন্তু সাউথ ভাটরার এবছরের নিবেদন। শিশু শ্রম এর বিরুদ্ধে তারা কিন্তু এখানে প্ল্যাকার্ড লাগিয়েছেন। বাচ্চারা যে বয়সে পড়াশুনো করে, ছোট শিশুরা যে বয়সে পড়াশুনো করে, সেই বয়সে যাতে কাজ না করে, সেইটার উপরই তারা বেস করে এই থিমটাকে করা হয়েছে। যে যখন বাচ্চাদের লেখাপড়া করার সময়, তখন তাদের অনেক কাজে নিয়োজিত করা হয়, তাদেরকে কাজ করতে বাধ্য করা হয়। তো এতে তাদের পড়াশুনোর ক্ষতি হয় এবং তাদের স্বাভাবিক যে বেড়ে ওঠা, সেটা কিন্তু বিনষ্ট হয়। তাতে করে কিন্তু তাদের ভবিষ্যতে
তারা কিন্তু সামনের দিকে মানে ভবিষ্যতে তাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। তো সেটার উপরে বেস করে এখানে মাতৃ প্রতিমাটাও কিন্তু নতুন রকমের ভাবেই কিন্তু তুলে ধরা হয়েছে। তো এখন আমরা চলে এসেছি আর একটা পুজো প্যান্ডেলে, যেটা কিন্তু একটা জলাশয়ের পাশেই কিন্তু সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে। আর এখানে কিন্তু একটা জলের ট্যাঙ্কির মতো কিন্তু লাগছে এটা। তো খুব সুন্দরভাবেই কিন্তু তারা তুলে ধরেছেন। এটা হলো একটা সুতোর মতো করে কিন্তু এখানে করা হয়েছে। আর এখানে সব থেকে বড় কালী মূর্তি সেটা কিন্তু হয় এখানে নবপল্লী ব্যায়াম সমিতির এবছরের সর্ববৃহৎ কালী মূর্তি আমরা কিন্তু এখন দর্শন করছি নবপল্লী ব্যায়াম সমিতির। তো এখন আমরা চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো প্যান্ডেলের ঠিক সামনে। নবপল্লী অ্যাসোসিয়েশনের এবছরের নিবেদন বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, সুউচ্চ মন্দির এখানে আমরা দর্শন করছি, বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, যেটা কিন্তু অনেকটাই উঁচু। ক্যামেরার মাধ্যমে হয়তো অতটা উঁচু না মনে হলেও কিন্তু বাস্তবে অনেকটাই উঁচু বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। তো ভিতরে প্রবেশ করে আমরা মূর্তিটাও দেখে নেব, কিন্তু বাইরে থেকে আগে আমরা দেখে নিচ্ছি যে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরটা বাইরে থেকে ঠিক কেমন লাগছে। তো এখানে রয়েছে প্লাকার্ড। আর এখন প্রবেশ করব মন্দিরের ভিতরে কিন্তু ঝাড়বাতি থেকে শুরু করে ভিতরে এই সুন্দর সুন্দর কাজ আমরা কিন্তু লক্ষ্য করছি, যেখানে কিন্তু এদের স্তম্ভগুলো বা থামগুলো এটা কিন্তু সুদক্ষ কারুকার্য দিয়ে তারা কিন্তু তৈরি করেছে। বিভিন্ন রকমের এই যে সোনালি কালারের বা সোনার মতো করে তারা কিন্তু ভিতরের অংশটাকে তৈরি করেছেন। মনে হচ্ছে যেন এই যে থামগুলো রয়েছে, স্তম্ভগুলো রয়েছে, এগুলো সোনা দিয়ে তৈরি করা, সেরকম করে কিন্তু তৈরি করেছেন। উপরে ঝাড়বাতিটাও কিন্তু বিশেষ আকর্ষণীয়। আর এখানে রয়েছে মনসা কালী, কালী মায়ের মাথার উপরে সাপে ফণা তুলেছেন এবং সেই সাপের ফণার উপরে শ্রীকৃষ্ণ রয়েছেন। আর এখানে মা কালীকে দেখছি, মা কালী কিন্তু বসে রয়েছেন, মা কালী রয়েছেন বসে। তো বারাসাতের এই কলোনি মোড়ের এই লাইটিংটা কিন্তু বিশেষ আকর্ষণীয়। এখান দিয়ে আমরা এখন চলে আসব পায়োনিয়ার পার্কের পুজো প্যান্ডেলে। পায়োনিয়ার পার্কের এবছরের নিবেদন কর্ণাটকের মহীশূর প্যালেস। কর্ণাটকের মহীশূর প্যালেস দু জায়গায় করেছে, একটা করেছে এই পায়োনিয়ার পার্কে, আর একটা করেছে বিদ্রোহীতেও কর্ণাটকের মহীশূর প্যালেস করেছে। তো এখানের যে চন্দননগরের লাইটিং সেটা কিন্তু এখন আমরা লক্ষ্য করছি। এই লাইটিংগুলোর মাধ্যমে কিন্তু আরও বেশি দৃষ্টিনন্দন হয়েছে দীপাবলি, কালী পুজো, যেহেতু আলোক পুজো, সেই জন্য কিন্তু এই আলোকসজ্জাটা কিন্তু বিশেষ আকর্ষণীয়। তো মহীশূর প্যালেসের ভিতরে প্রবেশ করলে আমরা এই রকম একটা দু সাইডে যে থামগুলো দিয়ে এবং উপরে ঝাড়বাতি দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, হাতিগুলো এখানে রয়েছে। তো সেইগুলো পেরিয়ে আমরা যখন মণ্ডপের ভিতরে প্রবেশ করব তখনও আমরা দেখতে পাবো দু সাইডে হাতির মাথা দিয়ে সাজানো রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা, মা কালীর মূর্তি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে মা কালীর বাঁ দিকে রয়েছে শ্রীকৃষ্ণ রয়েছে রাধার সঙ্গে, আর ডান দিকে এখানেও শ্রীকৃষ্ণ রয়েছে এবং শ্রীকৃষ্ণ সঙ্গে তার সখীরা রয়েছেন এবং এখানে অনেক দেবতাও রয়েছেন। তো পায়োনিয়ার পার্কের মণ্ডপের বাইরে বেরোলেই কিন্তু এই আমরা নাগরদোলাটা দেখতে পাই, যেটা কিন্তু প্রত্যেক বছর এখানেই করা হয়ে থাকে এবং এখানকার লাইটিং কিন্তু বিশেষভাবে আকর্ষণীয়। এখন আমরা চলে এলাম কেএনসি রেজিমেন্টের পুজো দেখার জন্য।
তো কেএনসি রেজিমেন্টের যে আলোকসজ্জা সেটা কিন্তু চোখে পড়ার মতো। এখানে যে কুমিরের পিঠে বসে রয়েছেন মা গঙ্গা, এখানে রয়েছেন শিব, আর ওইদিকেও রয়েছেন শিব। তো এইগুলো লাইটিং করে করা হয়েছে, চন্দননগরের লাইটিং। অঙ্কুশ কিন্তু এসে হাজির হয়েছেন কেএনসি রেজিমেন্টে, এটা কিন্তু দেখতে পারছি। উনি কিছু বলার চেষ্টা করছেন, উনি বলছেন যারা এসছেন দর্শনার্থীদের উদ্দেশ্যে ওনাকে নিয়ে আসা হয়েছে ইনভাইট করে। এর সঙ্গে রয়েছে ঐন্দ্রিলা। তো ওনাদেরকে দেখার জন্য এখানে অনেক ভিড় লেগে গেছে। তো আমরা এখন প্যান্ডেলের মধ্যে প্রবেশ করব। হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী, এবছরের কেএনসি রেজিমেন্টের ভাবনা। স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু, তার মূর্তি রয়েছে দুপাশে, প্যান্ডেলের দুপাশে সাজানো। এবং এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো এরও ব্যবস্থা করা রয়েছে সামনে প্যান্ডেলের উপরে, যেটা কিন্তু আবছাভাবে দেখা যাচ্ছে, লাইট অ্যান্ড সাউন্ড শো। তো এখানে এই লাইট অ্যান্ড সাউন্ড শো এর জায়গায় কিন্তু এখন ন্যাশনাল ফ্ল্যাগটা আমরা দেখতে পাচ্ছি, ন্যাশনাল ফ্ল্যাগটা এখানে দেখতে পাচ্ছি। তো এখন কেএনসি রেজিমেন্টের লোগো চলে এলো, লাইট অ্যান্ড সাউন্ড। এখানে একটা আগুন জ্বালানোর করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি মা কালীর বিভিন্ন রূপ, মা কালী কিভাবে তার রুদ্র রূপ ধারণ করেছিল এবং কিভাবে সে শত্রুদের, অসুরদের বিনাশ করেছিল, সেটাই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোতে দেখানো হয়েছে। কিভাবে অসুরদের ধ্বংস করেছে মা কালী, সেটাই কিন্তু এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে দেখানো হয়েছে। যদিও বা একটু আবছা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, মানে তারপরেও কিন্তু বোঝা যাচ্ছে তার যে রুদ্র রূপ, সেটা কিন্তু এই লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে এখন দেখানো হচ্ছে। এটা হলো কেএনসি রেজিমেন্টের লাইট অ্যান্ড সাউন্ড শো। বাইরে সম্পূর্ণ প্যান্ডেলটা বাইরে থেকে যতটা ভালো লাগবে, ভিতরে গেলে আরো বেশি ভালো লাগবে, কারণ ভিতরে অনেক কিছু দেখার রয়েছে। কেএনসি রেজিমেন্টে পুজো প্যান্ডেলের ভিতরে এতটা সুন্দর করে সাজানো রয়েছে, সেটা কিন্তু ভিতরে গেলেই আমরা দেখতে পাবো। তো যাই হোক, লাইট অ্যান্ড সাউন্ড শো শেষ হয়ে গেল। এখন আমরা একটু বাঁ দিকে দেখে নেব, বাঁ দিক বা ডান দিকে দেখে নেব যে এই বাঁ দিকে এবং ডান দিকে কিন্তু রয়েছে নেতাজির মূর্তি। নেতাজির মূর্তি রয়েছে বাঁ দিকে এবং ডান দিকে। এবং ভিতরে যখনই প্রবেশ করব তখন আমরা দেখতে পাবো ভিতরে উপরে দিকে তাকালে সুন্দর যে ডিজাইন, সেটা কিন্তু লক্ষ্য করছি। এখানেও একটা লেজার লাইটের মাধ্যমে একটা চক্র ঘুরছে এবং তার মধ্যে কিন্তু লেজার লাইট দিয়ে একটা ছবি দেখানো হচ্ছে, বিভিন্ন ছবি দেখানো হচ্ছে সুন্দর করে। এত ডিজাইন করে তারা কিন্তু প্রত্যেক বছর করে পুজো প্যান্ডেলটা, সেটা কিন্তু চোখে পড়ার মতো। গত বছর কাজ দিয়ে তৈরি করেছিল ভিতরের জায়গাটা, ভিতরের মণ্ডপের ভিতরটা। এবছর একটা নতুনভাবে তারা কিন্তু সুনিপুণ দক্ষতার পরিচয় দিয়ে তারা এই প্যান্ডেলটাকে তুলে ধরেছেন। নিখুঁত কাজ রয়েছে এখানে, একটু টাইম নিয়ে না দেখলে ঠিক বোঝা যায় না, কিন্তু সময় কম, এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভিতরটা ঠিক কেমনভাবে এরা সাজিয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু তারা এই ভিতরটা, মণ্ডপের ভিতরটা কিন্তু সাজিয়েছে। বাইরের থেকে ভিতরটা বেশি আকর্ষণীয় হয়েছে বলে আমার মনে হয়েছে। বাইরেটাও সুন্দর হয়েছে, বাইরে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো ব্যবস্থাও রয়েছে। এখানে মা কালীকে আমরা দেখতে পাচ্ছি, হাতে খড়গ রয়েছে। তো আর বাদিকে রয়েছে শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছি। এখানে যে চন্দননগরের যে লাইটিংটা, এখানে এই যে কুমিরের পিঠে বসে আছে মা গঙ্গা, বাদিকে শিব, ডান দিকে শিব, এই চন্দননগরের এই লাইটিংটা কিন্তু বিশেষভাবে আকর্ষণীয় এবং বিখ্যাত। চন্দননগর থেকেই কিন্তু এনারা লাইটিংগুলো এনেছেন। এই লাইটিংগুলো কিন্তু একমাত্র চন্দননগরেই দেখা যায়। খুবই আকর্ষণীয় লাইটিং, খুবই আকর্ষণীয় আলোকসজ্জা। এটা আমরা টাকি রোডে এখন চলে এলাম। টাকি রোডে এই যে
লাইটিংটা, এটাও কিন্তু খুব আকর্ষণীয়। আমরা এখন চলে এলাম বিদ্রোহীর পুজো প্যান্ডেলের ঠিক সামনে। বিদ্রোহীর এবছরের নিবেদন কর্ণাটকের মাইসোর প্যালেস, যেটা পায়োনিয়ার পার্কে করা হয়েছিল, ঠিক সেরকম হলেও মানে থিম এক হলেও এখানে কিন্তু একটু অন্য রকমভাবে আমরা দেখতে পাচ্ছি মাইসোর প্যালেসকে। পায়োনিয়ার পার্কেও একটু অন্যভাবে দেখতে পেয়েছিলাম। এখানে একটা ঝর্ণাও রয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানের কাজগুলো থার্মোকল কেটে কেটে কিন্তু তারা করেছেন এখানে মাইসোর প্যালেসকে। ভিতরটাও চলে এলাম আমরা। এখানে কিন্তু রামলালা আর মতো করে কিন্তু এখানে কালী মূর্তিটাকে তৈরি করেছে বিদ্রোহী। এবছরের যে কালী মূর্তি সেটা কিন্তু রামলালা, অযোধ্যার রামলালা, সেরকম করেই কিন্তু এখানে কালী মূর্তিটাকে ওনারা তৈরি করেছেন। বাঁদিকে এবং ডান দিকে অন্যান্য দেবদেবীরা কিন্তু বিরাজ করছেন। একটু লক্ষ্য করলে কিন্তু আমরা অনেকটা সেরকম আমার চোখে লাগছে অযোধ্যার যে রামলালা, তার মতো করেই কিন্তু করা হয়েছে। বাইরের এই ঝর্ণাটা সেটা কিন্তু বিশেষভাবে আকর্ষণীয়। মাইসোর প্যালেস, কর্ণাটকের মাইসোর প্যালেস। এবার আমরা চলে এলাম শতদল সংঘে। শতদল সংঘের এবছরের যে নিবেদন সেটা কিন্তু একটা বিশেষভাবে একটা বার্তা আমাদেরকে দিচ্ছে। অর্ধ আকাশের আর্তনাদ এবছরের যে থিম শতদল সংঘের, সেটা যদি দেখতে হয় বাইরে থেকে দেখলে বোঝা যাবে না, ভিতরে না ঢুকলে। অর্ধ আকাশের আর্তনাদ, একটা নারীদের মুক্তি এবং নারীদের যে একটা শোষণ, নিপীড়ন, নির্যাতন, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। তাদের বিভিন্নভাবে তাদেরকে অর্ধ আকাশের আর্তনাদ এখানে কিন্তু লেখা রয়েছে পরিষ্কার করে। তাদের জীবনে যে তারা কত রকমের প্রবলেমের মধ্যে পড়ে এবং তাদের যে কত রকমের তারা নিপীড়নের শিকার হয়, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে নারী মূর্তি এখানে ঘুরছে এবং এখানে দেখতে পাচ্ছি নারী মূর্তি এখানে ঘুরছে চক্রাকারে। আর নিচে রয়েছে শকুনগুলো একদম ঘিরে রয়েছে। আর সেটাই এখানে কিছু বার্তা দেওয়া হয়েছে যে ফিমেল আর আনসেফ, সেরকম আর কি একটা বার্তা দেওয়া হয়েছে এখানে, ফিমেলস আর আনসেফ। তো এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তাদের উপর নির্যাতন, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে রেপ করা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে। মানে এই যারা করছে তাদেরকে উচিত শাস্তি দিতে হবে, না হলে কিন্তু এটা বন্ধ হবে না। সেটাই মানে এখানে বিভিন্ন রকমের তুলে ধরা হয়েছে, যেখানে কিনা তাদের আনসেফটা বারবার দেখানো হয়েছে যে তারা আনসেফ। তো এখানে দেখতে পাচ্ছি নারী মুক্তির একটা দৃশ্য এখানে দেখা যাচ্ছে। তারা বন্দি অবস্থায় রয়েছে খাঁচার মধ্যে। মাতৃরূপী নারী, সমস্ত নারীরা কিন্তু মা কালীর রূপ বা মা দুর্গার রূপ, তাদের খাঁচার মধ্যে বন্দি করা হয়েছে। ছোট শিশু, তাদেরকে ধর্ষিতা হতে হয়েছে। তো তাদের ছবি এখানে দেওয়া হয়েছে এবং খাটের উপরে তাদের ছবি রাখা রয়েছে। এখানে একটা বাড়ি এবং বাড়ির যে কার্নিশ, তার কার্নিশের চারপাশে কালী মূর্তি এবং সেই কালী মূর্তির সঙ্গে সঙ্গে অন্যান্য মেয়েদের যে মুখ, তার সেই কালী মূর্তির মধ্যে পরিলক্ষিত হচ্ছে। তারা কিন্তু বন্দি অবস্থায় রয়েছে। যেরকম মা কালী একটা মায়ের রূপ, সেরকম অন্যান্য নারী সমাজ যারা রয়েছে তারাও কিন্তু মায়ের রূপ, সেটা এখানে বোঝানো হয়েছে। ছাদের উপর থেকে একজন সুইসাইড অ্যাটেম্প্ট করছে, সেটাও কিন্তু এখানে দেখতে পারছি। মায়ের যে মাতৃরূপ সেটা কিন্তু এখানে পরিলক্ষিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছি মা এখানে একটা সাধারণ নারীর বেশে রয়েছেন। মা কালী এখানে সাধারণ নারীর বেশে রয়েছেন। এখানে বিভিন্নভাবে তাদের উপর যে নির্যাতন, নিপীড়ন, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। বাঁচতে চাই, থাকবো না বদ্ধ ঘরে, সেরকম কিছু একটা লেখা রয়েছে যে তাদের স্বাধীনতা এবং তাদের
উপর যে নির্যাতন সেটা যাতে করে বন্ধ হয় সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে মা কালীর বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব পুজো প্যান্ডেলে আমরা চলে এসেছি এখন বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবের এবছরের যে নিবেদন সেটা হচ্ছে দক্ষিণ ভারতের স্বামীনারায়ণ টেম্পল। এখানে কিন্তু লেজার শো অলরেডি চলছে। এখানে যে থিমটা করা হয়েছে দক্ষিণ ভারতের স্বামীনারায়ণ টেম্পল। স্বামীনারায়ণ টেম্পলের আদলে এবছরের প্যান্ডেলটা তারা নির্মাণ করেছেন, খুব সুন্দর করে করেছেন এবং লেজার শো বা লাইট শোটা কিন্তু বিশেষভাবে আকর্ষণীয়। ভিতরের মূর্তিও দেখতে পাচ্ছি, জয়া বিজয়া রয়েছে বাম দিকে এবং ডান দিকে, আর মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর করে এনারা উপস্থাপন করেছেন। প্রতি বছর এরকমভাবেই এনারা উপস্থাপন করেন। মাতৃমূর্তিটা একটু ছোট হয় কিন্তু তারপরেও কিন্তু চারপাশে যে কাজ রয়েছে সেটা কিন্তু খুবই সুদক্ষ এবং সুনিপুণ হয়ে থাকে। প্যান্ডেলের চারপাশটায় বিভিন্ন 10 অবতারের বিভিন্ন অবতার কিন্তু এখানে তার মূর্তি করে করা হয়েছে। আগুয়ান সঙ্গে আমরা এখন চলে এসেছি। আগুয়ান সঙ্গের 53 বছর এবছর পদার্পণ করলো। এবছরে তাদের নিবেদন মহাকুম্ভে দেখতে এসে প্রথমে আমরা যেটা দেখতে পারছি সেখানে হচ্ছে মুনি ঋষিরা কিন্তু দুপাশে বসে আছে, প্রবেশের মুখে দুপাশে বসে আছে এবং ভিতরে যখনই আমরা প্রবেশ করছি এখানেও দেখতে পারছি যে সমুদ্র মন্থনের একটা দৃশ্য রয়েছে যেখানে, আর সেখানে সমুদ্রের পাশে রয়েছে ঋষিরা, তারা বসে ধ্যান করছে। আর ভিতরে সমুদ্রের মাঝখানে সেখানে কিন্তু শিব রয়েছেন। শিব কিন্তু জলের মধ্যে অর্ধ নিমগ্ন অবস্থায় রয়েছে জলের মধ্যে। এখানে যে ঋষিরা রয়েছে, মুনি ঋষিরা রয়েছে, তারাও কিন্তু সমুদ্রের উপরে নৃত্য করছেন, সেটাও কিন্তু আমরা দর্শন করছি। এখানে মুনি ঋষিদের দেখতে পাচ্ছি জলের মধ্যে দাঁড়িয়ে আছেন, জলে কিন্তু ডুবছেন না। আর এখানে একটা শিবের যে ডমরু সেটা কিন্তু এখানে লক্ষ্য করছি, সমুদ্রের থেকে হাত বেরিয়ে ডমরুটাকে কিন্তু শিব ধারণ করেছেন। এখানে সম্পূর্ণ মহাকুম্ভের যে সুবিশাল যে সমুদ্র তার মধ্যেই এক হাতে রয়েছে শিবের ডমরু আর মাঝখানে রয়েছেন শিব। এখন এই জলাশয়ের পাশ দিয়ে এগিয়ে যেতে যেতে আমরা কিন্তু এই সিলিকনের মতোই মানে মূর্তিগুলো আমরা এখানে দেখতে পারছি, যে এখানে মুনি ঋষি তাদেরকে কিন্তু এখানে লক্ষ্য করছি। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে এবং শিবলিঙ্গের চারপাশটায় সকল মুনি ঋষিরা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে কিন্তু শিবলিঙ্গর ধ্যান করছেন বা শিবলিঙ্গকে নমস্কার করছেন। খুব সুন্দর করে তারা কিন্তু এই প্যান্ডেলটাকে সাজিয়েছেন। এখন আমরা ভিতরে প্রবেশ করব, প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে আমরা কিন্তু মূর্তিটাকে একবার দেখে নেব। তো প্যান্ডেলের ভিতরে কিন্তু সুদৃশ্যভাবে কিন্তু সুন্দর করে তারা কিন্তু বিভিন্ন কাজ করেছেন, যে কাজগুলো কিন্তু দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে একজন ঋষি দেখতে পাচ্ছি হাত জোর করে রয়েছেন এবং ধ্যান করছেন, রিয়েলিস্টিক মূর্তি সেটা কিন্তু এখানে লক্ষ্য করছি। ভিতরে প্রবেশ করলেও কিন্তু এখানে সুন্দর কাজ রয়েছে। একদম যেখানে ঝাড়বাতির অংশটা রয়েছে সেইখানে কিন্তু চারপাশটায় মুনি ঋষিদের ছবি আঁকা রয়েছে। আর ভিতরে কালী মায়ের যে মূর্তিটা সেটা কিন্তু অন্য রকম ভাবে আমরা এখানে দেখতে পারছি। এখানে মাতৃ যে প্রতিমাটা সেটা কিন্তু একটু অন্য রকম ভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে এই মুনি ঋষিরা রয়েছেন একদম মাথার উপরে, আর যেখানে এখানে রয়েছে কালী মাতা এবং কালী মাতার সামনে রয়েছে শিবলিঙ্গ, আর হাতে কিন্তু কালী মায়ের হাতে রয়েছে ত্রিশূল। মানে এখানে শিব এবং কালীর একটা মানে রয়েছে। আবার চলে এলাম বাইরে এসে কিন্তু আবার তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে শিব কীভাবে জলের মধ্যে অর্ধনিমগ্ন অবস্থায় রয়েছে এবং সেখানে তার চারপাশে মুনি ঋষিরা রয়েছেন, নাগরীরা রয়েছেন, তারা কিন্তু এই মহাকুম্ভে
এসেছেন এবং এই পুরো জায়গাটা একটা মহাকুম্ভের রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং যেটা কিন্তু খুব সুন্দর লাগছে এবং সুন্দর করে কিন্তু তারা এই মহাকুম্ভের রূপটা দিয়েছেন। এখন আমরা চলে এসেছি মৎস্য আড়তদার সমিতির যে পুজো প্যান্ডেল তার সামনে। এখানে একটা ময়ূরের মতো করে খুব সুন্দর করে প্যান্ডেলটাকে তারা তুলে ধরেছেন। যদিও বা এখানে এই প্যান্ডেলের কোনো রকমের কোনো থিম না থাকলেও খুব সুন্দর করে তারা কিন্তু এই ময়ূরের একটা থিম তারা কিন্তু তুলে ধরেছে। দুপাশে দুটো ময়ূর রয়েছে এবং এখান দিয়ে মাঝখান দিয়ে কিন্তু যাওয়ার একটা রাস্তা রয়েছে প্যান্ডেলের ভিতরে। তো এখান দিয়ে ভিতরে ঢুকলে কিন্তু আমরা মাতৃ প্রতিমাও দেখতে পাবো, মা কালীর মূর্তি দেখতে পাবো। খুব সুন্দর করে কিন্তু তারা চারপাশে ময়ূর দিয়ে কিন্তু এই থিমটাকে তুলে ধরেছেন। এখানে গণপতি বাপ্পা, গণেশের মূর্তি আমরা কিন্তু দেখতে পারছি। এই প্যান্ডেলের সব জায়গায়, চারপাশটায় সব জায়গাতেই ময়ূর দিয়ে কিন্তু তারা প্যান্ডেলটাকে সাজিয়েছেন। এখানে গণেশের মূর্তি দেখতে পাচ্ছি, গণেশের মূর্তিটাকেও কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। ভিতরে চলে এলাম, প্যান্ডেলের ভিতরে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছি আর সামনে রয়েছে কালী মায়ের মূর্তি। এখানে কালী মা কিন্তু 4 হাত, বাঁ পাশে রয়েছে কৃষ্ণ, রাধাকৃষ্ণ রয়েছে, ডান পাশে রয়েছে শিব এবং অনেক মুনি ঋষিরাও এখানে আছেন। আর এটা একটা পাহাড় এবং জঙ্গলের মধ্যেই আমি দেখতে পাচ্ছি যে মাতৃ প্রতিমা, সেটা কিন্তু পাহাড় এবং জঙ্গলের মধ্যেই রয়েছে, সেরকমভাবে তৈরি করা হয়েছে। তো এখানে সাংস্কৃতিক মঞ্চ রয়েছে। এখানে কিন্তু এই ভায়োলিন বা এই বাঁশি বাজিয়ে কিন্তু ইনি একটা প্রেজেন্টেশন করছেন, একজন শিল্পী যিনি কিন্তু মহিলা হয়েও কিন্তু এই বাঁশি বাজাচ্ছেন। এটা কিন্তু বিশেষভাবে আকর্ষণীয়। মানে বাঁশি সাধারণত মহিলারা বাজান না, কিন্তু ইনি এই বাঁশি বাজাচ্ছেন। বাঁশি বাজিয়ে কিন্তু উনি মনোরঞ্জন করছেন। মৎস্য আড়তদার কল্যাণ সমিতি, তাদের প্রতি বছর এখানে পুজো হয় এবং তারা কিন্তু নতুন নতুন জিনিস উপহার দেন। তো এখন আমরা চলে যাব স্টেশনের কাছে। স্টেশনের কাছে আর একটা পুজো দেখার আছে, ওটা দেখে কিন্তু আমরা বিদায় নেব। মোটামুটি বারাসাতের সমস্ত পুজোগুলো তোমাদের দেখালাম এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। বারাসাত নপাড়া স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই এই প্যান্ডেলে আমরা এখন প্রবেশ করছি। প্রতি বছর এরকমভাবে এই প্যান্ডেলটাকে তুলে ধরা হয়, কারণ জায়গাটা অনেক সীমিত, অনেক সরু গলির মধ্যেই কিন্তু ওনারা এই প্যান্ডেলটাকে করে থাকেন। এখানে মাতৃ প্রতিমা রয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। পরবর্তীতে নতুন জায়গার, নতুন প্লেসের ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।